Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমি নিয়ে এসেছি একটা খুব পুরনো দিনের আনকমন রেসিপি মুসুর ডালের বড়ার টক। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এত টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি কিন্তু যে কোনো দিন বানিয়ে নেওয়া যায়। আর ভাতের সাথে খেতে অন্য সব সবজির সাথে এটা কিন্তু খুবই অসামান্য লাগে। তাহলে চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে আমি 1 কাপ মুসুর ডাল প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মুসুর ডালটা ভিজিয়ে রাখার পরে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমার লাগবে 2টো তেঁতুলের পাল্প, 1 চামচ সর্ষে, 1 বড় চামচ পোস্ত, একটা শুকনো লঙ্কা, আর নুন, চিনি আর একটু তেল। মুসুর ডালটাকে আমি একটু নুন দিয়ে ফেটিয়ে একটা ফ্রাইং প্যানে লো টু মিডিয়াম ফ্লেমে অল্প অল্প করে ছোট ছোট আকারে ভেজে নিচ্ছি, ঠিক এরকমভাবে। মুসুর ডালের বড়াগুলো আমরা কিন্তু একদম ছোট ছোট করে ভাজবো, কারণ এটা যখন আমরা টক বানাবো এটা একটু বড় হবে। আমি 2টো পিঠ উল্টে পাল্টে ভালো করে সমানভাবে ভেজে সাইডে রেখে দিচ্ছি। আমার মুসুরির ডালের বড়াটা ভাজা হয়ে গেছে। আমি তেঁতুলের পাল্পটার মধ্যে 2 চামচ চিনি আর অল্প একটু নুন মিক্স করে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ে 1 চামচ সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি অল্প একটু ভেজে নেব। এটা একটু ছিটকায়, তাই এর জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতন জল। তারপর এটাকে একটু অল্প নুন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে আমি অ্যাড করে দেব আমার ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলো। মুসুরির ডালের বড়াগুলো ঝোলটার মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট ফোটানোর পর আমি অ্যাড করে দেব টারমারিন পাল্পটা। টারমারিন পাল্পের কাপটা ধুয়ে আমি একটু জলও অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটাকে আবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। বড়াগুলো আমার ফোটানো হয়ে গেছে, এটা বেশ নরমও হয়ে গেছে। এই অবস্থাতে আমি অ্যাড করে দেব 1 চামচ পোস্ত। দেখুন ঠিক এইভাবে ওপরে আমি অ্যাড করে দিলাম। আর গ্যাসটা চালানোর দরকার নেই, গ্যাসটা অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর খাওয়ার সময় আমি এটাকে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটা ইউনিক রেসিপি মুসুরির ডালের বড়ার টক। টমেটো, আম ছাড়াও কিন্তু যে কোনো দিন আমরা এই টকটা বানিয়ে নিতে পারি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।